হেসে ফেলল নিজেই, কারণ সালেহের ছিল সেই বিরল ক্ষমতা নিজের দুঃখ নিয়েও হাসতে পারা। জহিমের চমক শেষ হয়নি এখানেই। একদিন গুদামে এলো, মুখে সেই হাসি, যার মানে সালেহ ভালোই জানত। মানে হলো অতিরিক্ত কাজ চাইব, কিন্তু টাকা দেব না। বলল, সালেহ, আজ রাতে আমার বাড়িতে মেহমান আসছে। তোমাকে উঠান পরিষ্কার করতে হবে, গুদামে থালাবাসন গুছাতে হবে, ভাঙা দরজা ঠিক করতে হবে, পশুদের পানি দিতে হবে, আর জ্বালানি কাঠ আনতে হবে। সালেহ জিজ্ঞেস করল, এসব কি আমার কাজের আগে করব নাকি পরে? জহিম নিশ্চিতভাবে বলল, না, আজকের কাজের বদলে। মেহমানদারি সওয়াব আছে সালেহ, তুমিও শরিক হলে। সালেহ কিছুক্ষণ চুপ থেকে বলল, আবু আল খায়ের, সওয়াব দিয়ে তো পেট ভরে না। জহিম হেসে বলল, কাজ করো মানুষ, আল্লাহ ধৈর্যশীলদের রিজিক দেন। সালেহ মনে মনে বলল, ইয়া আল্লাহ, তুমি তো সবকিছু শোনো, সবকিছু দেখো। তারপর কাজ করল। কখনো জহিম গুদামে আসত, দেখত সালেহ দুপুরে শুকনো রুটির টুকরো খাচ্ছে। তাজ্জব হয়ে বলতো, সালেহ, তুমি তো মালের মাঝে কাজ করো, তবু খাও না, এ যে বাড়াবাড়ি রকম সাধুতা। সালেহ শান্তভাবে বলতো, না আবু আল খায়ের, এটা আমানাত। জহিম বিড়বিড় করে চলে যেত, মনে মনে ভাবত, এই মানুষটা তার সততা দিয়ে আমাকে ক্লান্ত করে দিচ্ছে। একবার জহিম দেখল সালেহ একটা ছেঁড়া বস্তা সেরাই করছে। বলল, এটা কেন সারাচ্ছ? সালেহ বলল, এতে এখনো শস্য আছে আবু আল খায়ের। জহিম খুশি হয়ে বলল, তুমি বুদ্ধিমান মানুষ। সালেহ মনে মনে বলল, না, আমি শুধু একজন ক্ষুধার্ত মানুষ। আসল ধাক্কা এলো সেদিন, যেদিন জহিম এসে অস্বাভাবিক রকম হাসি মুখে বলল, সালেহ, আমি তোমার মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সালেহ খুশি হল, কিন্তু সাবধানও রইল। বলল, আল্লাহ আপনার ভালো করুন আবু আল খায়ের। জহিম বলল, হ্যাঁ, আজ থেকে সপ্তাহে একদিন বাড়তি কাজ দেব। সালেহ এক দৃষ্টে তাকালো, তারপর বলল, মানে কাজ বাড়াবেন, মজুরি না? জহিম যেন মহা জ্ঞানের কথা আবিষ্কার করেছে এমনভাবে বলল, কাজ নিজেই তো পারিশ্রমিক সালেহ, তোমাকে অলসতা থেকে দূরে রাখবে। সালেহ আলহামদুলিল্লাহ বলল, আর কিছু বলল না। কিন্তু যতই কম হোক, সালেহ তার মজুরি দুভাগ করত। এক ভাগ নিজের ও পরিবারের খাবারের জন্য, আরেক ভাগ নিয়ে যেত গ্রামের শেষ প্রান্তে, সেই পুরনো বাড়িতে। 7টা শিশু থাকত সেই বাড়িতে। কোনো পুরুষ তাদের দেখভাল করত না, কোনো নারীও না, শুধু এক বৃদ্ধা, উম্মে হালওয়ান। যতটুকু পারত করত, যা পারত না তাও করার চেষ্টা করত। দূর থেকে সালেহকে আসতে দেখলেই হাত তুলত, বলতো, ইয়া আল্লাহ, তাকে হেফাজত করো, তার প্রতিদান দাও। এই মানুষটা কখনো আমাদের হতাশ করেনি। সালেহ কখনো সিদ্ধান্ত